কিছু মানুষ তারা মনে করে যে এই বছর বাংলা নববর্ষ, এই বছরের শুরুর দিন আমরা ভালো কিছু খাই, আসো এটাতে সারা বছর আমরা ভালো কিছু খেতে পারবো। এই যে বিশ্বাস, ভ্রান্ত ধারণা, বিশ্বাস স্থাপন করে পান্থাবাদার ইলিশের জোয়ারে ভেসে কিশোর কিশোরী, তরুণ তরুণী তারা যে অশ্লীলতার এক গভীর অন্ধকারে নিমজ্জিত হয়, এটা থেকে আমাদেরকে ফিরে আসা দরকার। আপনি সুযোগ পেলেই আল্লাহর নিয়ামত দিয়েছেন সমস্ত, দুনিয়া খলিকাত লাকুম ওয়া আনতুম খলিকতুম লিল আখিরাহ। আল্লাহর রাসূল বলেন পুরো দুনিয়া, শুধু পান্থাবাতার জিনিস না, পুরো দুনিয়াই মানুষের, মুমিনের, মুসলমানদের কল্যাণের জন্য। তারা এটাকে উপভোগ করবে, নিয়ামত হিসেবে উপভোগ করবে। এজন্যই আল্লাহ সমস্ত পৃথিবীটাকেই এবং তার মধ্যে যা কিছু বিদ্যমান সব কিছু মুমিন মুসলমানদের জন্যই কি করেছেন? সৃষ্টি করেছেন। আর মুমিন মুসলমানকে পরকালের জন্য, পরকালের সফলতার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্যই সৃষ্টি করেছেন। অতএব এখানে এই ভ্রান্ত আকীদা পোষণ করে পান্থাবাতার ইলিশে মেতে ওঠা, এটা হচ্ছে কিশোর এবং তরুণ প্রজন্মের জন্য চূড়ান্ত পর্যায়ে নির্বুদ্ধিতা এবং মূর্খতা। এটা থেকে আমাদের প্রজন্মকে মুক্তি করতে হবে এবং এই অন্ধকার থেকে ফিরিয়ে আনতে হবে। তৃতীয় আরেকটি বিষয় হলো, এই নববর্ষকে কেন্দ্র করে অনেকের আকীদা এটা থাকে যে বছরের শুরু, আজকে বছরের শুরুর দিন, আজকের দিনটাতে আমরা ভালো কিছু করব, আমরা উৎসব করব, আনন্দ করব, সারা বছর আনন্দ করতে পারবো। একই কথা, এটাও একটি ভ্রান্ত আকীদা। একজন মুমিন, তার জন্য প্রতিটি মুহূর্ত অসংখ্য দামি, অনেক দামি। সকাল, সন্ধ্যা, রাত্র, সকাল গিয়ে দুপুর আসে, দুপুর গিয়ে বিকাল গড়ায়, বিকাল গড়ায় সন্ধ্যা আসে, রাত আসে, ধাপে ধাপে, ক্ষণে ক্ষণে প্রত্যেকটি মুহূর্ত আমাদের মুসলমানদের জন্য অনেকই দামি এবং নিয়ামত। অতএব এইটাকে শুরুকে কেন্দ্র করে, যেমন বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে হিন্দুয়ানি কিছু প্রথাকে দেশে বাস্তবায়ন করা হয়, আর এই প্রথার সাথে বিভিন্ন ধরনের ভ্রান্ত আকীদা বিশ্বাস লালন করা হয়, এটি হচ্ছে হিন্দুয়ানি প্রথা, আকীদা, বিশ্বাস, এগুলিকে নিঃশেষ করতে হবে, শেষ করতে হবে। ঠিক একইভাবে দেখবেন 31st নাইট, ডিসেম্বরের একদম 0 আওয়ারে, রাত 12টায়, তখনও তারা এই 31st নাইট পালন করে। কিন্তু কখনো কোনো মুমিন মুসলমানকে দেখেছেন যে পয়লা মুহররম, বছরের হিজরি বছরের আরবি বছরের প্রথম মাস কি মুহররম, পয়লা মুহররম উদযাপন করছে, এরকম দেখেছেন? অর্থাৎ এটি ইসলামে নেই। তো খোলাসা যদি আমি বলি, আপনি যে বিষয়টি বলেছেন, আপনি বলেছেন অনেক প্রতিষ্ঠানে অনেক বন্ধের দাবি করে, এটি একটি বাঙালি জাতির সংস্কৃতি। আমি প্রথমে এটাকে প্রতিবাদ করে বলতে চাই, এটি কোনো বাঙালি সংস্কৃতি নয়, বরঞ্চ এটি কলকাতা এবং ইন্ডিয়ান থেকে মানে রপ্তানি করা, পাঠানো একটি ভ্রান্ত নীতি এবং আকীদা। অতএব এই মঙ্গল শোভাযাত্রার নামে যে শিরিক আনা কিছু ভ্রান্ত আকীদা, বিশ্বাস, এগুলি ধারণ করে যে কার্যক্রমগুলি করা হয়, এগুলো থেকে আমাদেরকে ফিরে আসা দরকার। এবং এই ঘৃণিত কাজগুলো থেকে আমাদের মা বোন, আমাদের ভাই, আমাদের প্রতিবেশী যারা আছে, তাদেরকে ইসলামের ছায়াতলে, ইসলামের সভ্যতায়, শিষ্টাচার আর ইসলামের নৈতিকতার ভিতরে তাদেরকে পরিপূর্ণরূপে আনা দরকার। আমি মনে করি কিছুটা হলেও বুঝে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা পুরো স্পষ্ট কোরআনুল কারীম অনেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিক। আল্লাহ স্বয়ং নবীকে বলেছেন মুশরিকদের, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াল মুশরিকিন, মুশরিক, মুনাফিক, কুফফারদের সাথে আপনি লড়াই করেন। আবার অন্য জায়গায় বলেছেন লা তাত্তাখিযু আউলিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া। অন্য জায়গায় বলেছেন মুশরিকিন, মুশরিক, কাফের, ইহুদি, নাসারা, এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। অন্যত্র আল্লাহ তাআলা আরো অনেক আয়াতের ভিতর বলেছেন যে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে মুসলমানদেরকে। ইন্নামাল মুমিনুনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিনরা পরস্পর পরস্পরের বন্ধু। কখনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বদ্দিন যাদের মাঝে বিদ্যমান, তারা কখনোই মুমিন মুসলমানদের বন্ধু হতে পারে না। অন্যত্র আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস আছে যে ইসলামে কোনো শুভ যাত্রা নেই, যাত্রার মাধ্যমে যে কল্যাণ আসবে এটা নেই, কোনো প্রাণীর মাঝে কল্যাণ নেই, কোনো পশুর মাঝে কল্যাণ নেই। সমস্ত কল্যাণ, ভালো মন্দ, এটার মালিক একমাত্র কে? আল্লাহ। আল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি
তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমাদের এই আকীদা পোষণ করেই একজন মুমিন মুসলমান হয়ে থাকে। অতএব এই বিষয়গুলি থেকে আমাদের চূড়ান্ত পর্যায়ে ফিরে আসা দরকার এবং এটাকে সকল তরুণ প্রজন্মের মাঝে এটাকে বেশি বেশি প্রচার করা, এটাকে জানিয়ে দেওয়া, তাদেরকে এটা থেকে ফিরিয়ে রাখা।